নমস্কার বন্ধুরা, নতুন একটা রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে রান্না করব পুরাতন একটা রেসিপি, তিল পটল। সাধারণত আমরা পটলের অনেক ধরনের রেসিপি খেয়ে থাকি, কিন্তু এই রেসিপিটা একটু নতুন, আপনারা খেয়ে দেখতে পারেন, মুখের স্বাদ বদল হবে এবং রেসিপিটা খেতে অসাধারণ। আমার তো মনে হয় আপনারা একবার খেলে এটা বারবার খেতে চাইবেন। তিল পটল তৈরি করার জন্য আমাদের লাগবে হচ্ছে পটল, আর মেন উপাদান লাগবে হচ্ছে তিল। আপনারা যে কোনো ধরনের তিল নিতে পারেন, সাদা তিল, লাল তিল, তবে সাদা তিল নিলে দেখতে সুন্দর হয় এবং খেতেও বেশ ভালো হয়। প্রথমে পটলের গাগুলোকে আঁচড়ে নেব, নিয়ে এবার আমি একটা পটলকে 4 ভাগ করে কেটে নেব। আপনারা চাইলে যে কোনোভাবে কেটে নিতে পারেন। তারপরে পটলগুলো কাটা হয়ে গেলে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ। তারপরে একটা মিক্সিং জারে আমি সাদা লাল সর্ষে মিশিয়ে 2 চামচ নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি নিয়েছি বেশ কিছুটা তিল, এই চা চামচে 5-6 চামচ তিল হবে। এই তিলটা দিয়ে তার মধ্যে 4-5টা কাঁচা ঝাল দিয়ে আর একটু নুন দিয়ে একটু জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। যেহেতু এটা তিল পটল, এর ভিতরে তিলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই রান্নাটা সর্ষের তেলে করলে ভালো হয়, তবে আপনারা সাদা তেলেও করতে পারেন। এবার তেলের ভিতরে আমি পটলগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তারপরে পটল ভাজা তেলের ভিতরে আরেকটু তেল দিয়ে আমি কিছুটা 1 চামচ 5 ফোড়ন আর একটা শুকনো ঝাল সুন্দর করে ফোড়ন দিয়ে নিয়েছি। ফোড়নের সুন্দর গন্ধ বের হলে তার ভিতরে আমি সর্ষে আর তিল আর কাঁচা ঝালের পেস্টটা দিয়ে দিয়েছি। তার ভিতরে একটু নুন, হলুদ, চিনি দিয়ে আমি এটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। তার মধ্যে আমি আবার কিছুটা কাঁচা ঝাল দিয়ে দিয়েছি। কাঁচা ঝাল দিলেই রান্নাটার রঙটা সুন্দর আসে। আপনারা চাইলে একটু শুকনো ঝালের গুঁড়োও দিতে পারেন। তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে তিলের বা সর্ষের কাঁচা গন্ধ থেকে যাবে। তিলটা সুন্দর ভাজা হলে গন্ধটা সুন্দর হবে। তার ভিতরে আমি বেশ কিছুটা গরম জল দিয়ে দিয়েছি। গরম জল আমি খুব বেশি দিইনি, কারণ পটলটা ভাজার সময় 80% ভাজা হয়ে গিয়েছে। এবার ঝোলটা ফুটে উঠলে ওর মধ্যে পটলটা দিয়ে আমি বেশ কিছুটা সময় 5 মিনিট মতো ঢেকে দিয়েছি। ঢেকে পটলটা সিদ্ধ হয়ে তারপরে যখন ঝোলটা গ্রেভিটা ঘন হয়ে এসেছে, আমি বারবার নেড়ে দিয়েছি, কারণ এই বেশি না নাড়লে তলায় লেগে যেতে পারে। এবার আমি বেশ ঝোলটা নামানোর বেশ কিছুটা আগে ঘন অবস্থায় আমি এর ভিতরে কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে ঝোলটা একেবারে শুকিয়ে যেই মাখা মাখা হয়ে গেছে, তখন আমি এইটা নামিয়ে ফেলেছি। রান্নাটা বেশি ঝোলঝোল হলে ভালো লাগবে না। আপনারা এই পর্যায়ে এর ভিতরে একটু নারকেল কোড়া দিতে পারেন। আমার তিলের গন্ধটা এমনিই ভালো লাগে, আমি নারকেল কোড়া দিইনি। আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করে লাইক দিয়ে, কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন এই রকম রান্না পেতে হলে বেল আইকনটিকে চাপ দিয়ে রাখবেন।